হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব জলবিদ্যুৎ টাইপ 3 বিভব বা ভোল্টেজ নির্ণয়। ফার্স্টে আমরা বেসিকটা দেখব, তারপরে বোর্ডে আসা ম্যাথগুলো সলভ করব। ফার্স্টে বেসিক যে কোনো একটা সার্কিট অঙ্কন করলাম। যে সার্কিটের মধ্যে এখানে আছে আমরা মোট কারেন্টটা কিন্তু আই। তারপরে এখানে যে রোধ আছে, রোধটা লিখে আর ওয়ান রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট যেটা গেছে I1। এখানে কিন্তু কারেন্টটা কিন্তু বাগিয়ে যেহেতু গেছে না, তাইলে কিন্তু মোট কারেন্টের কিন্তু সমান, তাইলে অবশ্যই লিখতে পারবেন যে I=I1। তারপরে আবার এদিকে কারেন্ট আসার পরে এদিকে আবার এইদিকে, তাহলে দুই দিকে যদি ভাগ হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু R2-র মধ্যে দিয়া I2 কারেন্ট যাব, আবার R3-র মধ্যে দিয়া I3 কারেন্ট যাব। তারপরে আবার এই বিন্দুত গিয়া দুইটা কারেন্ট এড হওয়ার পরে তারপরে আবার মোট কারেন্ট সেম থাকবে কেন, তাহলে পরে যে ই যেটা কারেন্ট থাকবে এটা কিন্তু মোট কারেন্ট যে আই কারেন্টটা। তারপরে তোমার কিন্তু ওরকম যে প্রশ্ন চাইবো যে এ থেকে যে বি আছে, এ বি এর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় হতে, আবার চাইতে পারে যে সি ডি এর বিভব পার্থক্য নির্ণয় হতে, আবার চাইতে পারতে যে বি থেকে ই এর বিভব পার্থক্য নির্ণয় করো। তাহলে আবার ওরকমও চাইতে পারে যে এ বিন্দুতে বিভব পার্থক্য, বা বি বিন্দুর বিভব, বা সি বিন্দুর বিভব, বা ডি বিন্দুর বিভব। তাহলে ফার্স্টে কিন্তু এ ও বি এর, যদি আমরা এ থেকে বি এর বিভবটা বাইর করি, তাহলে এ ও বি এর বিভব বি এ বি ইকুয়াল এ থেকে বি, এ থেকে বির মধ্যে দিয়ে কারেন্ট কিটা গেছে যে আমরা I1 কারেন্টে গেছে, যে মোট কারেন্টের সমান I1 কারেন্ট আগে লিখলাম ফার্স্টে। তারপরে এ থেকে বি এর মধ্যে যে তুল্য রোধ যেটা আছে, এ থেকে বি এর মধ্যে কিন্তু রোধটা আছে কিন্তু R1, তাইলে R1টা লিখবো। তারপরে যদি আবার এটার আবার ওভাবে লেখা যায় যে বি বিন্দুর বিভবটা কি, যদি মাইনাস দিলে আমরা এ বিন্দুর বিভব থেকে যদি মাইনাস দিলে বি বিন্দুর বিভবটা, তাহলে কিন্তু ওই বিভবটা পাইলাম যে I1 R1। এটা কিন্তু যে কোনো বিন্দুর যদি বিভব বাই করি তখন কিন্তু এটাই ধরবো যে বি এ বি, বি এ বি আছে মানে বি এ মাইনাস বিবি। তার মানে ওরকম হইতে পারে যে বি এখানে সি ডি আছে, তাই যে ওরকম আমরা লিখতে পারবো বি সি মাইনাস বি ডি। আগে ফার্স্টে প্রথম যেটা থাকবো ওটা মাইনাস দিব, তারপরে শেষে যেটা থাকবো ওটা মাইনাস দিব। তারপরে আবার যদি সি ও ডি বিন্দুর বিভব বাই করি, তাহলে বি সি ডি ইকুয়াল সি থেকে ডি। এখানের মধ্যে দিয়া যে কারেন্টটা গেছে কিন্তু I2, তাহলে I2 লিখলাম। তারপরে এখানের মধ্যে সি থেকে ডির মধ্যে কিন্তু রোধ আছে R2, তাহলে R2টা লিখলাম। তারপরে আবার যদি আমরা বাইর করি যে বি থেকে ই এতটুকুর মধ্যে বিভব পার্থক্য, তাইলে বি ই এর বিভব বি বি ই ইকুয়াল বি থেকে ই এতটুকু কিন্তু মোট কারেন্ট যেটা আছে ওইদিকে যাব, তাহলে দুই দিকে ভাগ মোট কারেন্ট কিন্তু আই, তাহলে আই ইন্টু যে বি থেকে ইর মধ্যে যে রোধগুলো আছে ওগুলো রোধগুলোর তুল্য রোধ, তাহলে অবশ্যই R2 আর R3 আছে, তাহলে R2 আর R3 রোধের তুল্য রোধটা বা এখন RP ইকুয়াল যে 1/R2 প্লাস 1/R3 ইনভার্স 1। ওখানে যেটা পাইম কিন্তু আরপির মানটা ওখানে বসাই দিব। তারপরে আবার যে কোনো একটা সার্কিটও আবার ওরকম থাকতে পারে যে একটা ভূমির সাথে যুক্ত আছে, যদি ভূমির সাথে যদি একটা সার্কিটের যে কোনো একটা অংশ যুক্ত থাকে তাহলে এই বিন্দুর বিভবটা সবসময় শূন্য হইব, ওটা আমরা মনে রাখতে হইব। আমরা বোর্ডে আসা ম্যাথগুলো যদি সলভ করি, 1 নাম্বার ম্যাথ, 2 ওহম এ বিন্দু, তারপরে বি বিন্দু 4 ওহম, তারপরে সি বিন্দু 6 ওহম, তারপরে ডি বিন্দু। মোট কারেন্টটা 0.5 এম্পিয়ার। এটা কিন্তু আমরা কিন্তু মোট কারেন্টটা দেওয়া দিত না, আগে কিন্তু আমরা ফার্স্টে মোট কারেন্টটা বাইর করতে দিব। মোট কারেন্ট কিন্তু আমরা কিন্তু দেখছি যে টাইপ 2 নাম্বার কিন্তু দেখছি যে যে কোনো একটা রোধের মধ্যে দিয়ে যে কতটুকু কারেন্ট যার ওটা বাইর করা। যারা যারা টাইপ 2 নাম্বার ভিডিও দেখছি না তার আগে কিন্তু ফার্স্টে টাইপ 2টা ভিডিও দেখবো যে মোট কারেন্ট কিভাবে বাইর করতে হয়। গ নাম্বার প্রশ্ন, বর্তনীর এ ও বি এর বিভব পার্থক্য নির্ণয়
করো। তো আমরা এই মেথডটা যদি সলভ করি ফার্স্টে, যে মোট কারেন্ট কি দেওয়া আছে আমরা দেখতে হইব যে মোট কারেন্ট আছে 0.5 এম্পিয়ার। যদি মোট কারেন্ট কিন্তু ফার্স্টে কিন্তু মনে রাখতে হইব, যদি মোট কারেন্ট যদি থাকে না তাহলে কিন্তু ফার্স্টে বাইর করতে হইব। আর মোট কারেন্টটা কিন্তু বাইর করার আগে ফার্স্টে বর্তনীর তুল্যরোধটা বাইর করতে হইব। আর তুল্যরোধ যদি বাইর করলে আই ইকুয়াল আমরা টাইপ টাইপ নম্বর 2 নম্বর ভিডিওতে কিন্তু আমরা দেখছি যে অনেকগুলা বর্তনী দেখছি যে মোট কারেন্টটা কিভাবে বাইর করতে হয়। যে উপরে হইব বিভব আর নিচে হইব যে সার্কিট যেটা থাকবো তার তুল্যরোধ, তাইলে তুল্যরোধ কিন্তু এইভাবে কিন্তু আমরা মোট কারেন্টটা বাইর করতে পারবো। একটা মেথড ক্ষেত্রে আমরা চাইছি যে এ ও বি এর বিয়োগ পার্থক্য নির্ণয় করো। এ থেকে বি এতটুকুর কিন্তু আমরা বিয়োগ পার্থক্য বাইর করতাম। ফার্স্টে আমরা ওরকম লিখবো, যেহেতু আমরা কিন্তু মোট কারেন্টটা জানি, মোট কারেন্ট হইল কি আই ইকুয়াল 0.5 এম্পিয়ার। তারপরে এ বি এর বিভব আমি যদি লিখি একটু, এ বি এর বিভব বি এ বি ইকুয়াল, এদিকে একটু যদি চিন্তা করি যে এ বি এর বিভব একটা যদি রুট যদি R1 হয়, R1 মধ্যে দিয়ে এই দিক থেকে কারেন্ট আসার পরে এই দিকে যদি যায়, এখানেও কিন্তু কারেন্টের কোনো ভাগ হয়ে গেছে না, তাইলে অবশ্যই কিন্তু মোট কারেন্টর সমান কিন্তু R1 এর মধ্যে দিয়ে কারেন্ট গেছে। তাহলে R1 এর মধ্যে দিয়ে কারেন্ট হইলে I1 চিন্তা করলাম, তাহলে অবশ্যই মোট কারেন্টর যেহেতু সমান, তাইলে I1 ইকুয়াল 0.5 এম্পিয়ার। তাহলে এখানে আমরা কিন্তু I1, তাহলে I1 ইন্টু যে এ থেকে বি এর মধ্যে যে রোধ আছে ওই রোধের মান, তাহলে I1 এর মানটা কিন্তু মোট কারেন্টের সমান, তাহলে 0.5 ইন্টু R1 এর মানটা কিন্তু আছে 2 গুণ 0.5 ইন্টু 2, তাহলে 1 ভোল্ট। এরপর ম্যাথটা যদি আমরা সলভ করি, দুই নাম্বার ম্যাথ, 8 ওহম, তারপরটা 4 ওহম, তারপরে আছে 12 ওহম, তারপরে এখানে আছে 7 ওহম, তারপরে এখানে 5 ওহম, তারপরে এখানে আছে আবার 12 ওহম, তারপরে এখানে আছে আবার 20 ওহম। মোট কারেন্ট কিন্তু 8 এম্পিয়ার। এগুলো একটা বিন্দু আছে যে একটা হইলে কি এ বিন্দু, আবার একটা আছে বি বিন্দু, তারপরে একটা সি বিন্দু, তারপরে একটা হইল কি ডি বিন্দু, তারপরে একটা আবার এ বিন্দু। আমরা গহ নম্বর প্রশ্ন যে এ সি ও ডিই এর ডি অংশের বিয়োগ পার্থক্য একই হবে কি না। মানে এ থেকে সি ও ডিই অংশের বিভব পার্থক্য একই হবে কিনা, মানে এ থেকে সি আর এ থেকে ডির বিভব পার্থক্যটা সমান হইব না হইতো না, অর্থা দেখাইতাম আমরা। যেহেতু মোট কারেন্টটা আছে, এটার কিন্তু বর্তনী কিন্তু মোট কারেন্টটা কিন্তু দিয়া দিত না, ফার্স্টে কিন্তু আমরা অবশ্যই মোট কারেন্টটা বাইর করতে হইব। যেহেতু আমরা এখানে দেওয়া আছে, তাইলে ফার্স্টে লিখব এ বি, যেহেতু মোট কারেন্ট, তাইলে মোট কারেন্ট কিন্তু আই দ্বারা প্রকাশ করে, আই ইকুয়াল 6 এম্পিয়ার। তারপর কাজ এ থেকে সি, এ ওখানে আছে আবার সি ওখানেও। আমরা জানি যে অংশের কিন্তু বিভবটা বাইর করবো ও অংশের কিন্তু মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হয়েছে ওটা বাইর করতে হইব ফার্স্টে। এগুলা কিন্তু বাইরের দিকে আছে, বাইরের দিকে এগুলা বাদ, এটা কোনো হিসাব হইতো না। তারপরে যদি আমরা যদি ওটা রোধের মধ্যে দিয়া,
যেহেতু ওটা রোদের এ থেকে সি আছে, এ থেকে সির বিওটা বের হতাম, তাইলে এটার একটা নাম দিলে যে রোদের R1, এটা দিলাম R2, এটা R3, তারপরে এইটা লেয়ার 4, এটা লেয়ার 5, এটা R6 দিলে R1 এর R1 কিন্তু এ থেকে সির মধ্যে কিন্তু R1 আছে, তাহলে R1 এর মধ্যে যে কতটুকু কারেন্ট প্রবাহিত হয়েছে ওটা বাইর করা লাগবে। তাহলে R1 এর প্রবাহ, R1 এর প্রবাহ I1 ইকুয়াল আমরা জানি, কিন্তু এর আগে কিন্তু টাইপ 2 কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হইব ফার্স্টে, যে একটা রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে প্রবাহিত হয়েছে ওটা কিন্তু আগে বাইর করতে হইব। তাহলে R1 এর প্রবাহ আমরা দেখছি কিন্তু উপরে কিন্তু মোট কারেন্টটা হয়, এটা কিন্তু টাইপ 2 ভিডিও, উপরে মোট কারেন্ট। আর এরপরে যে উপরে যেটা থাকবে, যেহেতু R1 এর বাইর করলাম, তাইলে R1 এর সাথে সমান্তরাল যুক্ত রোধের তুল্য রোধ হয় উপরে হয়, তাহলে R1 এর সাথে কিন্তু সমান্তরালে ও দুইটা আছে, একটা 12, 8 আবার 20, তাহলে 12 আর 8 কিন্তু 20, আর 20 আর 10 কিন্তু 20 আর এখানে আবার 8 আর 12 আবার 20 আর 20 কিন্তু যে সমান্তরালে যদি যুক্ত থাকে তাহলে এটা তুল্য রোধ অবশ্যই অর্ধেক হইব, যে 20 আছে তাহলে 10, আর নিচে হইব যে R1 এর যেহেতু বাই করলাম, তাহলে R1 এর সাথে শ্রেণীতে যুক্ত রোধের তুল্য রোধ, R1 এর সাথে শ্রেণীতে কিন্তু কোনোটা নাই, তাহলে 20 মোট কারেন্ট কিন্তু 6 ইন্টু 10, তারপর নিচে 20, ওটা যদি আমরা যদি ক্যালকুলেটর চাপ দিই 0 0 কাটা, তাহলে 2 যাব 6 এর মধ্যে 3 বার, তাহলে 3 অ্যাম্পিয়ার। তাহলে এ থেকে সির মধ্যে দিয়ে কিন্তু R1 এর মধ্যে দিয়ে কিন্তু 3 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে লিখবো এসি এর বিভব বিএসি ইকুয়াল R1 যেহেতু I1 ইন্টু R1 এর মধ্যে R1 যে তুল্য রোধ যেটা আছে, যে এ থেকে সি এর মধ্যে রোধ 20 আছে, তাহলে 20 বসাইলাম, আর I1 এর মানটা কিন্তু 3 অ্যাম্পিয়ার, তাহলে 3 ইন্টু যদি আমরা রোধটা লিখি যে R1 এর মানটা কিন্তু 20, তাহলে 20 3 20 60 ভোল্ট। তারপর কাজ যে এইটার ক্ষেত্রে বাইর করলাম, আবার দেখাইতে হইব যে ই থেকে ডিই ও অংশটায় মানে বিভবটা দেখাইতে হইব যে ওটা সমান না, তাইলে ডি থেকে ডি আছে আর ই আছে, তাইলে ওটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে ওটা বাইর করা লাগবো ফার্স্টে। তাহলে এটার মধ্যে যেহেতু রোধ ধরছি আমরা R6, তাহলে লিখবো R6 এর প্রবাহ I6 ইকুয়াল উপরে এবং মোট কারেন্ট I গুণ R6 এর সাথে সমান্তরালে যুক্ত রোধের তুল্য রোধ, তাহলে R6 এর সাথে কিন্তু সমান্তরালে আছে একটা আর একটা, তাহলে একটা 5 আর 7 কিন্তু 12, আর একটা আবার 12, আর 12 আর 12 এই দুটো কিন্তু তুল্য রোধ, যেহেতু সমান্তরালে আছে তাহলে অর্ধেক হইব 6, আর নিচে হইব যে R6 এর সাথে শ্রেণীতে যুক্ত রোধের তুল্য রোধ, তাহলে R6 এর সাথে শ্রেণীতে কিন্তু আছে R4টা, তাইলে R4 প্লাস R6 মানে 7 প্লাস 5, এই যে I যেটা আছে মোট কারেন্ট 6 গুণ 6, আর 5 আর 7 হইলে 12, তাইলে 6 36 12 3 12 36, তাইলে অবশ্যই 3 অ্যাম্পিয়ার। তারপর লিখবো আমরা যে ডি থেকে ই এর, আমরা তো ডি থেকে ই এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে এটা কিন্তু বাইর করে লিখছি যে 3 অ্যাম্পিয়ার, তাহলে লিখতে পারলাম ডি ই এর বিভব বিডিই ইকুয়াল এটার মধ্যে দিয়ে কারেন্ট লিখে I6 গুণ এটার যে তুল্য এটার যে রোধ আছে রোধের মানটা 5 ওহম, তাহলে কিন্তু এটা আমরা লিখতে পারবো R6 ইকুয়াল I6 এর মানটা কিন্তু আমরা বাইর করছি 3 গুণ আর R6 এর মানটা কিন্তু আছে 5, তাহলে 3 5 15 ভোল্ট। এইটার ক্ষেত্রে দেখলাম আমরা এ থেকে সি যে বিএসির মান আছে আইসে কিন্তু 60, আবার বিইডির মান কিন্তু আইসে 15 ভোল্ট, তাইলে কিন্তু সমান না, তাইলে লিখবো ওরকম আমরা বিএসি ইকুয়াল নট ইকুয়াল বিডি। এর ফর্মেটটা যদি আমরা দেখি,
3 নাম্বার ম্যাথ। ফার্স্টে আছে এ, তারপরে আছে এই বিন্দু, বি, তারপরে আছে এই বিন্দু, সি, তারপরে আছে ই, তারপরে এই বিন্দুতে আছে ডি, তারপরে এইটা আবার ভূমির সাথে যুক্ত আছে, আর এখানে একটা রোধ আছে, তারপরে এই বিন্দুতে হলো কি এফ। মোট কারেন্ট কিন্তু 10 এম্পিয়ার, মোট কারেন্ট 10 এম্পিয়ার। এগুলো রোধের মান যদি একটু লিখি যে এটা 5 ওহম, তারপরটা আছে আবার 2 ওহম, তারপরটা আছে 8 ওহম, তারপরটা আছে আবার 4 ওহম, তারপরটা 4 ওহম। তো প্রশ্ন হয়ে যাচ্ছে যে গ্রহ নম্বর প্রশ্ন, এ বি সি ডি বিন্দুতে বিভব নির্ণয় করো। অর্থাৎ যদি আমরা দেখি ফার্স্টে কিন্তু এখানে মোট কারেন্টটা কিন্তু দেওয়া আছে, মোট কারেন্ট যদি দেওয়া থাকে তাহলে তো বাইর করা লাগতো না। তাহলে ফার্স্টে গ্রহ নম্বর যে মোট কারেন্ট কিন্তু আয়ের মানটা আছে 10 এম্পিয়ার। কারেন্ট অবশ্যই প্লাসের দিকে প্রবাহিত হইব, তাহলে এই দিকে যদি কারেন্ট যায় তাহলে এ থেকে বি, আমি যদি লিখি যে বি এ বি ইকুয়াল এ থেকে বির মধ্যে, এ থেকে বির মধ্যে এতটুকুর মধ্যে যদি বিভবটা যদি বাইর করি তাহলে অবশ্যই এতটুকু কিন্তু কারেন্টটা আমরা ওটা যদি একটা রোধের নাম দিলে R1 R2 R3 R4 আবার R5, আবার এটা যদি R6 দেই 1 ওহম, তাহলে R1 এর মধ্যে দিয়ে কিন্তু যতটুকু কারেন্ট আছে মোট কারেন্টটা কিন্তু প্রবাহিত হইব। তাহলে R1 এর প্রবাহ কিন্তু I1 এর কিন্তু I1 সমান অবশ্যই কিন্তু I লিখতে পারবো অবশ্যই, যেহেতু মোট কারেন্ট প্রবাহিত হইব এইদিকে। তাহলে I1 গুণ এ থেকে বি, এ থেকে বির মধ্যে কিন্তু রোধ R1, তাহলে R1। আর এটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু বেসিক আমরা দেখছি যে বি এ মাইনাস অবশ্যই বি বি লিখতে পারবো ইকুয়াল এতটুকু I1 এর মানটা কিন্তু মোট কারেন্টের সমান, তাহলে 10 এম্পিয়ার গুণ R1 এর মানটা কিন্তু 5 আছে, তাহলে 5। এখানে বি বি এর মধ্যে দিয়ে কিন্তু ওখান থেকে যদি কারেন্ট প্রবাহিত হয়, এই বিন্দুর আগে কিন্তু কোনো একটা রোধ নাই, তাহলে বি বিন্দুতে কিন্তু মোট যতটুকু আছে মোট ভোল্ট কিন্তু 120 বিভব, এতটুকু কিন্তু বিভব কিন্তু তাকে দিবে এটা এ বিন্দুর। তাহলে এ বিন্দুর বিভব কিন্তু 120, তাহলে অবশ্যই এটা লিখতে পারবো আমরা এ বিন্দুর জায়গাতে 120 বি এ ইকুয়াল 120 ভোল্ট। যেহেতু এর আগে কোনো রোধ নাই তাহলে এই বিন্দুর যত আছে ভোল্ট সেম মতো থাকবো, তাহলে এটা জায়গা সেম দেখলাম মাইনাস বি বি ইকুয়াল ফার্স্ট আছে 50। অবশ্যই যেহেতু বি বির মানটা বাইর হতাম তাহলে মাইনাস এটা দিয়ে গেলে প্লাস হইব, তাহলে 120, আর এটা প্লাস ডিএসি দিলে মাইনাস 50, মাইনাস ডিএসি দিয়ে গেলে প্লাস, তাহলে অবশ্যই 120 থেকে কিন্তু 50 কে লাগে 70, তাহলে অতএব বি বি ইকুয়াল 70 ভোল্ট। আমরা এ বিন্দু তো বাইর করলাম, তারপরে আবার বি বিন্দু তো বাইর করলাম, এখন কিন্তু সি বিন্দু বাইর করতে হইব, তারপরে ডি বিন্দু। তাহলে এখন কিন্তু আমরা একটা লিখতে পারবো যে সিটা কি বি বিন্দুর ক্ষেত্রে, তাহলে একটা দিলে কি যে বি 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 সি ইকুয়াল এটার ক্ষেত্রে এখান থেকে এতটুকু ক্ষেত্রে কিন্তু মোট কারেন্ট কিন্তু সেম, যতটুকু কারেন্ট আছে ততটুকু কারেন্ট কিন্তু এইদিকে প্রবাহিত হইব। তাহলে আবার কিন্তু R2 প্রবাহ কিন্তু যে মোট কারেন্ট যেটা আছে ওটা সমান, তাহলে অবশ্যই আমরা ওরকম লিখতে পারবো যে I2 ইকুয়াল I ইকুয়াল I এর মানটা কিন্তু 10 এম্পিয়ার, তাহলে 10 এম্পিয়ার। তাহলে বি বি সি বি বি বিন্দু থেকে সি বিন্দুর ক্ষেত্রে, তাহলে বি বি সি ইকুয়াল এতটুকু কিন্তু প্রবাহ কত আছে যে I2 বা এতটুকুর মধ্যে রোধের মান কিন্তু R2 আছে, তাহলে R2 লিখলাম। এইটার ক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে পারবো যে বি বি মাইনাস বি সি ইকুয়াল যে I2 এর মানটা কিন্তু মোট কারেন্টের সমান, তাহলে 10 এম্পিয়ার গুণ R2 এর মান কিন্তু 2 ওহম,
তারপর কাজ আমরা এটার মানটা কিন্তু জানি যে বি এর মানটা কিন্তু বাইর করছি 70 ভোল্ট, তাহলে এখানে 70 লিখতে পারবো। তারপরে মাইনাস বিএসসি ইকুয়াল 10 × 20, তাহলে অতএব বিএসসি ইকুয়াল প্লাস এটা এসে দিলে মাইনাস, আর মাইনাস এটা এসে গেলে প্লাস, তাহলে 70 থেকে 20 গেলে গিয়ে অবশ্যই 50 ভোল্ট। তারপরে কিন্তু রয়ে গেছে আর ডি বিন্দু। তারপরে যদি আমরা অক্ষটা লিখি, ডি বিন্দুর ক্ষেত্রে কিন্তু এই দিক দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হয়েছে ওটা কিন্তু আগে ফার্স্টে বাইর করতে হইব। তাইলে লিখবো ডি বিন্দুর ক্ষেত্রে যদি বাইর করি, তাহলে সি থেকে ডি, সিডির মধ্যে কিন্তু রোধ আছে R4, তাহলে ওটা লিখতে হইব ফার্স্টে যে R4 এর মধ্যে দিয়ে প্রবাহ, তাহলে R4 এর প্রবাহ I4 ইকুয়াল উপরে মোট কারেন্ট কিন্তু 10 এম্পিয়ার গুণ, তারপরে R4 এর সাথে উপরে হইব সমান্তরাল যুক্ত রোধের তুলনা, তাহলে R4 এর সাথে সমান্তরাল কিন্তু একটা আছে, তাহলে এই দুইটা সাইড 8, আর 8 আর 8, 8 আর 8 যদি সেম জিনিস থাকে সমান্তরাল থাকে তাহলে অর্ধেক হয়, তাহলে অবশ্যই 4 হইব। আর নিচে হইব যে এটার বাই করলাম যে R4 এর বাই করলাম, R4 এর সাথে সেন্টি যুক্ত রোধের তুল্য রোধ, তো সেন্টি কিন্তু R4 আর R5 টা আছে, তাহলে এটা রোধ হইল 4, এটা রোধ 4, 4 4 8। ওটা যদি আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই যে সাইড দিব 8 এর মধ্যে 2 বার, তারপরে 2 দিব 10 এর মধ্যে 5 বার, তাহলে 5 এম্পিয়ার। তারপরে লিখবো যে সিডির বিভব, তাহলে বি সিডি ইকুয়াল একটার মধ্যে যে কারেন্ট কেটে গেছে যে I4 গুণ সি থেকে ডির মধ্যে দিয়ে I4, সি থেকে ডির মধ্যে কিন্তু রোধের মান কত আছে যে R4 আছে, তাহলে লিখতে পারবো আমরা R4। তাহলে এইটার ক্ষেত্রে আমরা বিএসসি মাইনাস বিডি ইকুয়াল I4 এর মানটা কিন্তু আমরা বাইর করছি 5 এম্পিয়ার, তারপরে R4 এর মানটা কিন্তু 4, তারপরে ওটা যদি আমরা যদি ক্যালকুলেটর এই বিএসসির মানটা কিন্তু আগে বাইর করছি যে 50, তাইলে ডির মানটা কত হইব বিডি ইকুয়াল 4×20, অতএব বি থেকে ডি ইকুয়াল প্লাস এটা ইসি দিলে মাইনাস, তাহলে 50 থেকে 20 গেলে গিয়ে অবশ্যই 30। ওকে, আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে বাইর করে নিলাম। ওভাবে কিন্তু আমরা যে কোনো বর্তনী যদি দেওয়া দেয় তাহলে আমরা কিন্তু বিভবটা কিন্তু বাইর করতে পারবো, যে কোনো বিন্দু হোক বা যে কোনো অংশ হোক।